হাই স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি প্রিয়ত স্যার, তোমাদের ওয়েলকাম প্রিপেয়ার উইথ প্রিয় চ্যানেলে। আজকের ক্লাসটা হবে আমাদের আগের দিন আমরা যে টেস্ট সিরিজটা স্টার্ট করেছিলাম ইংলিশের উপরে, সেটারই সেকেন্ড ক্লাস। আজকেও আমরা টপ মোস্ট 20 কোশ্চেন নিয়ে এসেছি, যেখানে প্রায় অনেক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে এবং অনেক ইম্পর্টেন্ট ভোকাবসও আছে, যেগুলো আমরা এখানে প্র্যাকটিস করবো। তার সাথে সাথে গ্রামারের কনসেপ্টও ক্লিয়ার করে নেবো। ঠিক আছে, তো চলো আর দেরি না করে আমাদের প্রথম কোশ্চেনে আসা যাক। আমাদের প্রথম কোশ্চেন একটা ভোকাবস। ঠিক আছে, এখানে কি বলেছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড স্ট্রেঞ্জ ফ্রম দ্য ফলোয়িং। ঠিক আছে, এখানে স্ট্রেঞ্জ শব্দটার একটা অ্যান্টোনিম বার করতে বলেছে। আমাদেরকে পরীক্ষার সময় কিন্তু এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, অ্যান্টোনিম বলেছে না সিনোনিম বলেছে। অ্যান্টোনিম বললে আমরা অপোজিট সেন্স খুঁজবো, আর সিনোনিম বললে আমরা সেম মিনিং খুঁজবো। ঠিক আছে, এবারে দেখো স্ট্রেঞ্জ মানে কি? আমরা যদি বাংলাদেশ স্ট্রেঞ্জের মিনিং খুঁজি তাহলে অদ্ভুত, বা যেটা ইউজুয়াল নয়, আনইউজুয়াল। ঠিক আছে, হ্যাঁ এটা। আর ইভেন্টস মানে কি? ইভেন্টস মানে কোনো একটা ঘটনা যেটা ঘটেছে। ঠিক আছে, এটাকে আমরা ইভেন্টস বলে থাকি। তাহলে তোমরা প্রথমেই বুঝতে পারছি যে এটা তো হচ্ছে না, এর বিপরীত শব্দ। ঠিক আছে, সামথিং, এটা মানে কি ইংরেজিতে আমরা বলি সামথিং দ্যাট হ্যাপেন্স, দ্যাট হ্যাপেন্স। নেক্সট, ইন্ট্রিগুইং। ইন্ট্রিগুইং মানে কি? এর মানে হচ্ছে আনইউজুয়াল। ঠিক আছে, তাহলে এখানে যদি সিনোনিম বলতো বা সেম মিনিং খুঁজতে বলতো, তাহলে আমরা স্ট্রেঞ্জের সেম মিনিং কিন্তু ইন্ট্রিগুইং পেয়ে যেতাম। এটা কিন্তু সিনোনিম। ঠিক আছে, সিনোনিম। নেক্সট, মুন্ডেন মানে কি? মুন্ডেন মানে হচ্ছে ডাল। হ্যাঁ, মানে সামান্য, এমন কিছু, মানে নর্মাল, ইউজুয়াল যেটাকে বলে, ইউজুয়াল। আর প্লেস মানে তো কোনো জায়গা, এটা আমরা জানি। তাহলে এখানে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কোনটা হচ্ছে? মুন্ডেন। আশা করছি বুঝতে পারা গেছে। চলো নেক্সট কোশ্চেন আসা যাক। চুজ দ্য কারেক্ট স্পেলিং ওয়ার্ড, মানে এখানে কোন বানানটা ঠিক আছে সেটা আমাদেরকে এখান থেকে দেখতে বলেছে। দেখো এক্সিমা লেখা আছে। এক্সিমা মানে কি? আমাদের হয় না দাঁত, হাজা, এক্সিমা। ঠিক আছে, অ্যাস্থমা, এরকম রোগ, এগুলো এক ধরনের। তাহলে এখানে ডাক্তার বলে এক্সিমা হয়েছে। কোন বানানটা বা কোন স্পেলিংটা এখানে ঠিক সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। এটা না এটা, না এটা, না এটা, ট্রাই করো। দেখো এখানে কারেক্ট স্পেলিং হচ্ছে এক্সিমা, ECZEMA, মনে রাখবে, ECZEMA। এরকম অনেক কনফিউজিং স্পেলিং থাকে যেগুলো আমাদের গুলিয়ে যায় এক্সামে, যেমন কর্নেল। কর্নেল বানানটা নর্মালি সেন্স দিচ্ছে কি CORNEL, কিন্তু এটা রং স্পেলিং। কর্নেল বানান অ্যাকচুয়ালি কি COLONEL, কর্নেল। ঠিক আছে, মনে থাকে যেন। নেক্সট আছে, বলেছে সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন অ্যাক্টিভ ভয়েস। মানে এখানে প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, আমাদেরকে কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েসে ট্রান্সফার করতে হবে। তাহলে আগে পড়ে নেওয়া যাক কি বলেছে। 3 novels and 2 story books had been written by him before 2020। আমাদেরকে এটা করার সময় সর্বপ্রথম আমাদেরকে ভার্বে দেখতে হবে, কোথায় কোন ভার্বটা আছে। তাহলে এখানে কি আছে? হ্যাড বিন, এখানে হ্যাড আছে, তারপরে বিন আছে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা অ্যাক্টিভ করতে যাই, তাহলে আমাদের রুল কি বলছে? আমাদের রুল বলছে যে যদি কোনো সেন্টেন্স পাস্ট পারফেক্টে থাকে, ঠিক আছে, পাস্ট পারফেক্ট মানে কি? এর ফর্মটা কি? এর ফর্ম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। এই ফর্মে যদি থাকে সেটাকে, এটা একটি অ্যাক্টিভ ফর্ম। ঠিক আছে, সেটাকে প্যাসিভ করার সময় আমাদের কি করতে হয়? সেটাকে প্যাসিভ করার সময় আমাদের অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। ঠিক আছে, প্লাস কি হয়ে যায়? হ্যাড হয়ে যায়। হ্যাঁ, তারপরে বিন হয়ে যায়, তারপরে কি? তারপরে V3 হয়ে যায়, তারপরে সাবজেক্ট হয়ে যায়। এটা আমাদের ফর্ম। দেখো এটাই আছে, 3 novels and 2 story books, এটা আছে আমাদের। এটা অবজেক্ট হবে, যেহেতু এটা প্যাসিভে আছে, অ্যাক্টিভে করতে হবে। তারপরে হ্যাড বিন, এটা আছে, এই ফর্মটা আছে প্যাসিভে। তাহলে এটাকে আমাদেরকে কোন কোথায় নিয়ে যেতে হবে? পাস্ট পারফেক্টে নিয়ে যেতে হবে। তাহলে এখানে পাস্ট পারফেক্ট ফর্ম সেন্টেন্সের মধ্যে কোনটা আছে? দেখো এখানে, দেখো হি হ্যাজ বিন আছে, এখানে তো পাস্টই নেই, এখানে প্রেজেন্ট আছে। এখানে হ্যাড আছে, আর এখানে রোট আছে, এটা একদম সিম্পল পাস্ট আছে, এটা তো আমি দেখবোই না। এটাও ক্যান্সেল, এটাও ক্যান্সেল। ঠিক আছে, এখন দুটো মানে 50% অলরেডি আমাদের ক্যান্সেল হয়ে গেছে, আর দুটো আছে, এর মধ্যে আমাকে খুঁজতে হবে। এখানে দেখো, এখানে হ্যাঁ পাস্ট পারফেক্ট আছে, হ্যাড রিটেন আছে, হি হ্যাড রিটেন। এবার চেক করে নেবো, হি, এখানে হিম, এটা সাবজেক্ট করবো, আমাদের অবজেক্টটা হি হ্যাড রিটেন 3 novels and 2 story books before 2020। তাহলে অ্যান্সার কোনটা? এটা। চলো এটা করার সাথে বুঝতে পারা গেছে আশা করছি। এবার আমরা কতগুলো ফর্ম দেখে নিই ভয়েস চেঞ্জের। দেখো প্রথমে আমরা প্রেজেন্টের ফর্মগুলো দেখি, পারলে নোট করে নিও, তোমাদের কাজে দেবে। ঠিক আছে, যখন সিম্পল প্রেজেন্ট হয় বা প্রেজেন্ট ইনডিফিনাইট যেটাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট, সেক্ষেত্রে অ্যাক্টিভের ফর্ম কি আর প্যাসিভের ফর্ম কি দেখবে। আমি দুটোই লিখবো, অ্যাক্টিভ আর প্যাসিভ। ঠিক আছে, অ্যাক্টিভের ফর্ম হচ্ছে আমাদের সাবজেক্ট থাকে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, আর অবজেক্ট থাকে। ঠিক আছে, এটা প্যাসিভ হলে কি হয়ে যায়? এটা অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, অবজেক্ট হয়ে যায়, তার সাথে একটা আমাদের হেল্পিং ভার্ব বসে, কি অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা, সেটা নিয়ম অনুযায়ী বসবে। তার সঙ্গে কি হবে? যেই ভার্বটা ফার্স্ট ফর্মে ছিল সেই ভার্বটা এখানে থার্ড ফর্ম হয়ে যাবে, প্লাস সাবজেক্ট। ঠিক আছে, বুঝতে পারা গেছে। নেক্সট দেখো, নেক্সট আমরা সিম্পল পাস্টে আসি। সব মানে আগে ইনডিফিনাইট টেন্স গুলো আমরা দেখে নিই, তারপর আমরা কন্টিনিউয়াস দেখবো, পারফেক্ট দেখবো। দেখো
এরপর আমরা সিম্পল, এটা সিম্পল প্রেজেন্ট ছিল, এবারে পাস্ট দেখবো। সিম্পল পাস্ট, পাস্ট সিম্পল। এর অ্যাক্টিভের ফর্ম কি? সাবজেক্ট আমরা জানি, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে। এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করবো বা প্যাসিভে আনবো তখন কি হবে? অবজেক্ট ইউজুয়ালি যেমন প্রথমে আসে সেরকম প্রথমে আসবে। এখানে যখন অ্যামিজার বসেছিল এখানে পাস্টের ভার্ব ওয়াজ আর ওয়্যার বসবে, তার সাথে কি হবে? তার সাথে বাকিটা সেম, ভি3 বসবে প্লাস বাই প্লাস সাবজেক্ট, এই সরি হ্যাঁ সাবজেক্ট, আগেরটাই বাই দেওয়া হয়নি, অ্যাড করে নিও, এটা তো সবাই জানে বাই দিতেই হয় প্যাসিভ করতে গেলে। নেক্সট নেক্সট আমরা দেখবো তোমার ফিউচার, সিম্পল ফিউচার। সিম্পল ফিউচার কিভাবে করবো? ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনাইট, সেক্ষেত্রে এর ফর্ম কি থাকে? সাবজেক্ট থাকে, শ্যাল বা উইল থাকে, তার সাথে আমার অবজেক্ট থাকে, তাই তো? সরি, ভার্বের ফার্স্ট ফর্ম থাকে প্লাস অবজেক্ট থাকে। এবারে এটাকে আমরা যখন প্যাসিভ আনবো কি হবে? সবগুলোর মতনই আগে অবজেক্ট সামনে আসবে, তারপরে কি করতে হবে? শ্যাল বা উইল যেটা বসবে সেটা বসাতে হবে, তার সাথে বি বসাতে হবে। কি বসাতে হবে? বি। তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে প্লাস বাই বসবে প্লাস অবজেক্ট বসবে। মনে রাখবে এটা কিন্তু মডালের ফর্ম, শ্যাল বা উইলটা, ঠিক আছে? শ্যাল, শুড, উইল, উড, তাহলে মডাল আর এই শ্যাল উইলের ভয়েস চেঞ্জ কিন্তু অনেকটা সেম। এই প্রত্যেকটা মডালসের ক্ষেত্রে এরকম বি দিয়ে চেঞ্জ করতে হয়, ঠিক আছে? এটা বুঝতে পারা গেছে এতটা ইনডিফিনাইটের গুলো। এবার আসা যাক আমাদের নেক্সট কি? কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আচ্ছা আমি পিসি লিখছি, হ্যাঁ। প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ফর্ম কি? প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস অ্যাম ইজ দ্যাট, তারপরে কি? ভার্বের ফার্স্ট ফর্ম তার সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, এটা আমাদের নর্মাল ফর্ম। এবারে এটাকে যখন আমরা প্যাসিভে করবো তার ফর্মটা কি হবে? অবজেক্ট আগে আসবে, অবজেক্ট প্লাস আমাদের যেমন ছিল অ্যাম ইজ আর, সেটা আমাদের লিখতে হবে অ্যাম ইজ আর। এরপরে কি বসবে? এরপরে বসবে বিইং, ঠিক আছে? বিইং, ঠিক আছে। তারপর ভার্বের থার্ড ফর্ম বাই অবজেক্ট। একটা জিনিস লক্ষ্য করো, আমরা যখনই ভয়েস চেঞ্জ করছি আমাদের ভার্বটা কিন্তু থার্ড ফর্মই আসছে, তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে কিন্তু, যে আমাদের ভয়েস চেঞ্জে বা প্যাসিভে আমাদের ভার্বটা থার্ড ফর্মে থাকে। নেক্সট আমরা যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, প্রেজেন্ট, ঠিক আছে। এবারে পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস দেখবো, পাস্ট কন্টিনিউয়াস এর ফর্ম কি? পাস্ট কন্টিনিউয়াস এর ফর্ম সাবজেক্ট ওয়াজ ওয়ার প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে। এটা যখন হবে সেম ভাবে অবজেক্ট হবে প্লাস অ্যামিজারের জায়গায় কে চলে আসবে? ওয়াজ ওয়ার চলে আসবে, সেম পুরোটাই সেম, প্লাস বিইং, বাকিটা সেম সেম আগের মতো, ভি3 বাই অবজেক্ট, ঠিক আছে। নেক্সট আমাদের পাস্ট কন্টিনিউয়াস দেখলাম, এবারে ফিউচার কন্টিনিউয়াসটা একবার দেখে নেবো। দেখো ফিউচার কন্টিনিউয়াস আমরা দেখে নেবো এবারে। ফিউচার কন্টিনিউয়াস এখানে অ্যাক্টিভ ফর্ম কি আমরা জানি? সাবজেক্ট, শ্যাল বা উইল থাকবে, তারপরে কি থাকবে? তারপরে হচ্ছে আমাদের বি ভার্ব থাকে, তারপরে হচ্ছে ভি1 প্লাস আইএনজি, ভি1 প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট। এটাকে যখন আমরা চেঞ্জ করব সেক্ষেত্রে এটা চেঞ্জ পসিবল নয়, মনে থাকে এখানে, নট পসিবল। আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের চেঞ্জ করা পসিবল নয়, বুঝতে পারা গেছে? নেক্সট দেখো আমরা পারফেক্ট দেখবো, ঠিক আছে। পারফেক্ট, প্রথমে আমরা প্রেজেন্ট পারফেক্ট দেখবো। প্রেজেন্ট এর অ্যাক্টিভের ফর্ম কি? সাবজেক্ট থাকে, হ্যাভ বা হ্যাজ এর মধ্যে একটা যে কোনো থাকে, তার সঙ্গে কে থাকে? হ্যাভ বা হ্যাজ থাকলে তো ভি3 থাকবেই, প্লাস আমাদের কে থাকে? অবজেক্ট থাকে। এটা যখন চেঞ্জ করবো কি হবে? অবজেক্ট আগে আসবে, তারপরে আমাদের হ্যাভ বা হ্যাজ যেটা বসেছিল সেটা বসবে, অবজেক্ট দেখে, তারপরে কি বসবে? তারপরে আমাদের বিন বসবে। এটা মনে রাখবে, প্রেজেন্ট মানে কন্টিনিউয়াসে বিইং বসবে আর পারফেক্টে বিন বসবে, ঠিক আছে। তারপরে কি? বিনের পর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর অবজেক্ট, ঠিক আছে। নেক্সট 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 আমাদের পাস্ট পারফেক্ট, এই কালারটা বুঝতে পারে ওয়েট, পাস্ট পারফেক্ট। দেখো এর ফর্ম কি? এর ফর্ম হচ্ছে আমাদের সাবজেক্ট তো অবশ্যই, কিন্তু এখানে কে বসবে? হ্যাড বসবে, শুধু হ্যাড, তারপরে ভি3 প্লাস অবজেক্ট, ঠিক আছে। এটা যখন প্যাসিভে নিয়ে যাবো কি হবে? অবজেক্টটা আগে আসবে, তারপরে হচ্ছে আমাদের হ্যাড বসবে, তার সঙ্গে বিন, হ্যাঁ ওয়েট, দেখো বিন, তার সঙ্গে কে বসবে? বিনের সাথে আমাদের ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর অবজেক্ট, সরি। নেক্সট আমাদের ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট দেখো এর ফর্ম কি? ফিউচার পারফেক্টের ফর্ম সাবজেক্ট থাকে প্লাস শ্যাল বা উইল থাকবে, তারপর হচ্ছে তোমার কি? হ্যাভ থাকবে, তারপরে কি? ভি3 থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। এবারে এটাকে যখন আমরা প্যাসিভে নিয়ে যাবো কি হবে? অবজেক্ট বসবে প্রথমে, তারপরে
শ্যাল বা উইল বসবে, ঠিক আছে, শ্যাল বা উইল বসবে, তারপর হচ্ছে হ্যাভ বসবে, তারপরে বিন বসবে, তারপর V3 বাই অবজেক্ট, ঠিক আছে, বুঝতে পারা গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই তিনটের আমরা দেখে নিলাম ভয়েস চেঞ্জের রুল। এবারে এটার উপর যদি তোমরা ডিটেলস ক্লাস চাও তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও। এরপরেও ভয়েস চেঞ্জের আরো অনেক রুলস রেগুলেশন হয় যেগুলো আমাদেরকে জানতে হবে। যদি ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জের উপর তোমরা সেপারেট ক্লাস চাও তাহলে আমাকে জানিও, আমি ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে, কমেন্টে বলবো আমাকে। নেক্সট দেখো, তার আগে চ্যানেলটা যদি এতটা পর্যন্ত ভিডিওটা দেখেইছো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। নেক্সট দেখো, এখানে আমাদের আবার একটা কি দিয়েছে, আবার আমাদের একটা ভোকাবস দিয়েছে। কি বলেছে, একটা সিনোনিম বার করতে বলেছে। এখানে কিন্তু সিনোনিম বার করতে বলেছে, মনে থাকে যেন। এই সিনোনিমটা হচ্ছে কি ইররিভোকেবল। কি সিনোনিম? ইররিভোকেবল, ঠিক আছে। ইররিভোকেবল মানে কি? ইররিভোকেবল মানে হচ্ছে যেটা কে আর ফিরিয়ে আনা যাবে না, ঠিক আছে, নট রিভার্সেবল, ঠিক আছে, নট রিভার্সেবল, নট রিভার্সেবল। তাহলে এটার মধ্যে কি আছে, এটার মধ্যে আমাদের সিনোনিমটা খুঁজে আছে, দেখো ইররিভার্সেবল। বাকিগুলোর মানেটা আমরা দেখে নিই। আনমিডিয়েটেড মানে কি? মিডিয়েট করা। মিডিয়েট মানে কি? আগে মিডিয়েট মানে ভাবো। মিডিয়েট মানে হচ্ছে মধ্যস্থতা করা। দুটো টিম আছে, টিম এ আর টিম বি, এই দুজনকার মধ্যে ঝগড়া হয়েছে। এবারে কোনো টিম সি মাঝখান থেকে এসে দুজনকার মধ্যে কি করলো, ঝগড়াটা মিটিয়ে দিল। এটাকে বলা হয় মিডিয়েট করা বা ইন্টারমিডিয়েটারি, ঠিক আছে। তাহলে আনমিডিয়েট কাদিকে বলবো? যারা হচ্ছে মানে উইদাউট এনি ইন্টারমিডিয়েট বা উইদাউট এনি মিডিয়েটারি, এটাকে আমরা আনমিডিয়েট বলবো। উইদাউট এনি মিডিয়েটার, উইদাউট এনি মিডিয়েটার, তাদেরকে আমরা কি বলবো, আনমিডিয়েট। ওটা হচ্ছে কংগ্রুয়েন্ট। কংগ্রুয়েন্ট মানে কি? কংগ্রুয়েন্ট মানে হচ্ছে, কংগ্রুয়েন্ট মানে হচ্ছে সর্বসম বলতে পারো। সর্বসম আমরা পড়েছি না, সর্বসম ত্রিভুজ, সেরকম মানে ইকুয়ালি ইকুয়াল রেশিও আর কি বলতে পারো। এটার মিনিং আমরা যদি হয় ইন অ্যাগ্রিমেন্ট বা হারমোনি, ঠিক আছে, এর এটা মিনিং দাঁড়ায়। এবার ইররেসপন্সিভ মানে কি? ইররেসপন্সিভ মানে যে রেসপন্স করছে না, তাকে ইররেসপন্সিভ বলবো আমরা। আশা করছি বুঝতে পারা গেছে। নেক্সট দেখো, এখানে বলেছে ফাইন্ড দ্য এরর, এরর কারেকশন খুঁজতে বলেছে, ঠিক আছে। এবারে দেখো, এখানে ফার্স্ট এরর আমাদের খুঁজতে বলেছে, এখানে দিয়ে আছে নো টকিং। সেন্টেন্সটা কি, অ্যাট দ্য ডিনার টেবিল ইজ অ্যান অ্যাবসলিউট রুল। কোনটা মনে হচ্ছে তোমাদের, বলো এখানের মধ্যে কোনটা, কোন পার্টে এরর আছে? এ পার্ট, বি পার্ট, সি পার্ট, না নো এরর? ঠিক আছে, বলো। এখানে উত্তর হবে নো এরর। কারণ কি, এখানে নো টকিংটা অ্যাজ এ সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। যারা যারা জানো না সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, আগের আমার ইংলিশের টেস্ট সিরিজের ক্লাসটা দেখে নাও, ওখানে আমি ডিটেলসে বলেছি সাবজেক্টের ভাগগুলো, ঠিক আছে, কটা মেন সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট কমপ্লিমেন্ট, পার্টিটিভ, অ্যাডজাংক্ট, এগুলো নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করেছি, দেখে নাও, ঠিক আছে। এখানে আর বলবো না, তাহলে অনেকটা সময় বড় হয়ে যাবে ভিডিওটা। নো টকিং অ্যাট দ্য ডিনার টেবিল ইজ অ্যান অ্যাবসলিউট রুল। এখানে পুরো সেন্টেন্সটাই ঠিক আছে, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে ইজ কি করেছে, প্রেডিকেটের সঙ্গে আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্টকে কানেকশন ঠিক করেছে, তাহলে এখানে কি অ্যান্সার নো এরর। নেক্সট দেখো, এখানে একটা এরর বলেছে, দেখো এটা কিন্তু ভার্বের একটা রুল, ঠিক আছে, এই এররটা। হ্যাঁ, আমরা এই ক্লাসটার মধ্যে ভার্বের কিছু রুল দেখে নেবো। সরি, দেখো এখানে কি বলছে, দ্য ডাইরেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ড্যান্সার্স ওয়ার অনার্ড বাই দ্য পাবলিক, ঠিক আছে। এই সেন্টেন্সের মধ্যে কোনটা কোনটা ভুল আছে আমাদেরকে খুঁজতে হবে। প্রথমে আমরা চলো রুলটা একটু শিখে নিই। রুলটা হচ্ছে, যদি দুটো বা দুয়ের বেশি সাবজেক্ট আমাদের অ্যাজ মনে রাখবে, অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার লাইক, হ্যাঁ, আনলাইক, তারপর হচ্ছে বিসাইডস, তারপর হচ্ছে ইন অ্যাডিশন টু, ইন অ্যাডিশন টু, ইন অ্যাডিশন টু, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে তোমার উইথ, উইথ, টুগেদার উইথ, টুগেদার উইথ, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার অ্যালং উইথ, অ্যালং উইথ, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার রেদার দেন, রেদার দেন, তারপর হচ্ছে তোমার নো লেস দেন, নো লেস দেন, তারপর হচ্ছে কি নাথিং বাট। এগুলো মনে রাখবে, কিন্তু এগুলো আমাদের সব জানা, ঠিক আছে, মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট একবার দেখলেই হবে। মোর দেন ওয়ান, ঠিক আছে। এই যদি এইগুলো থাকে, ঠিক আছে, যদি কোনো দুই বা দুইয়ের বেশি সাবজেক্ট এগুলো দ্বারা যুক্ত থাকে, সেক্ষেত্রে আমাদের কি হয়, সেক্ষেত্রে আমাদের আমাদের যে ভার্ব, এর পরবর্তী যে ভার্বটা ব্যবহার করা হয়, সেই ভার্বটা আমাদের প্রথমে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা অনুযায়ী করতে হবে। তাহলে ধরো এটা ফার্স্ট সাবজেক্ট দেখাচ্ছি, প্লাস এই জয়েনিং, মানে এই এই সেন্টেন্স, এইগুলো আছে, ঠিক আছে, এই তোমার অ্যাজ ওয়েল অ্যাজ, লাইক, আনলাইক, এই জিনিসগুলো আছে, ঠিক আছে, এই ফর্মটা আছে, এগুলোতে জয়েনিং, জয়েনিং ওয়ার্ডটা আছে, ঠিক আছে, জয়েনিং ওয়ার্ড, তারপরে সেকেন্ড সাবজেক্ট আছে, এরপর আমাদের ভার্ব বসবে। তবে এই ভার্বটা কোনটা থেকে নির্বাচন করা হবে, ফার্স্ট সাবজেক্ট থেকে। ফার্স্ট সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, এ যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, এ যদি প্লুরাল হয় তাহলে আমাদের ভার্বও কি হবে, প্লুরাল হবে, ঠিক আছে, বুঝতে পেরে গেছি রুল। এবারে দেখো, তাহলে এখানে কি আছে, এখানে সাবজেক্টগুলো আমাদেরকে প্রথমে খুঁজতে হবে কোনটা সাবজেক্ট। তাহলে প্রথম সাবজেক্ট কি, দ্য ডাইরেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ, এটা আমাদের জয়েনিং ওয়ার্ডটা,
ঠিক আছে, তাহলে এটা আমাদের ফার্স্ট সাবজেক্ট, দ্য ড্যান্সার্স। ঠিক আছে, এটা আমাদের সেকেন্ড সাবজেক্ট। তাহলে ফার্স্ট সাবজেক্ট এটা জয়েনিং ওয়ার্ড, আর এটা আমাদের সেকেন্ড সাবজেক্ট। এরপরে যে আমাদের ভার্ব কোনটা, এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে এই ভার্বটা কোনটাকে দেখে হবে, ফার্স্ট সাবজেক্টকে দেখে হবে। তাহলে ফার্স্ট সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল? এখানে যদি আমরা দ্য ড্যান্সার্স লেখা আছে মানে এটা প্লুরাল আছে, তাহলে ভার্ব তো ওয়ারই আছে, কোনো ভুল নেই, নো এরর করে দাও, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। তাহলে এক্ষেত্রে ভার্বটা কি হবে, ফার্স্ট সাবজেক্টকে দেখে হবে। ফার্স্ট সাবজেক্ট কি আছে, দ্য ডাইরেক্টর, কি সিঙ্গুলার আছে, তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, ভার্বটাকে সিঙ্গুলার করতে হবে। ঠিক আছে, তার জন্য এটা কি হবে, ওয়াজ হবে, ওয়াজ। বুঝতে পারা গেছে? তাহলে কি হবে, দ্য ডাইরেক্টর অ্যাজ ওয়েল এজ দ্য ড্যান্সার্স ওয়াজ অনার্ড বাই দ্য পাবলিক। ঠিক আছে, তাহলে কোন পার্টে ভুল আছে, আমাদের 3 নাম্বার পার্টে ভুল আছে। আশা করছি রুল বুঝতে পারা গেছে। নেক্সট দেখো, এবারে হচ্ছে এখানে আমাদের অনেক একটা গোলমাল গুলিয়ে যায়, সবাই কাটে দিই। আইদার অর, নাইদার নর। ঠিক আছে, আমি লিখছি, দেখো বুঝতে পারবে। আইদার অর আর নাইদার নর। ঠিক আছে, আইদার অফ, আইদার অফ দা, নাইদার অফ দা। ঠিক আছে, নাইদার অফ দা। ঠিক আছে, আর আইদার নাইদার, এগুলো দিয়ে কিন্তু আমাদের আমাদের বারবার গুলিয়ে যায় যে আমরা কিভাবে করবো। ঠিক আছে, প্রথমে আমরা আইদার অফ দা, নাইদার অফ দা দিয়ে দেখবো। দেখো আমি এখানে 3টে রুলই দেখিয়ে দেবো, ভালো করে দেখবে। আইদার অফ দা আর নাইদার অফ দা যদি থাকে, মনে রাখবে, আইদার অফ দা, নাইদার অফ দা, তারপরে হচ্ছে তোমার ধরো এগুলো যদি থাকে, সেক্ষেত্রে আমাদের কি হবে, এগুলো মেনলি বোঝানো হয় দুটো সাবজেক্টের মধ্যে একটাকে বোঝাতে, 1 আউট অফ 2, দুটো সাবজেক্টের মধ্যে যে কোনো একটাকে বোঝানোর জন্য। এক্ষেত্রে আমাদের কি হয়, এক্ষেত্রে আমাদের নাউনটা যেটা থাকে, নাউনটা তো আমাদের প্লুরাল হয়। ঠিক আছে, নাউনটা আমাদের প্লুরাল হয়, কিন্তু ভার্বটা কি করতে হয়, ভার্বটাকে সিঙ্গুলার করতে হয়। মনে থাকে জানো, দেখো, নাইদার অফ দা 2 বয়েজ, একদম কারেক্ট আছে। নাইদার অফ দা 2 বয়েজ, কোনো প্রবলেম নেই, নাইদার অফ দা 2 বয়েজ। হ্যাঁ, এরপরে যে আমাদের ভার্বটা আছে হ্যাভ, এটাকে কি বলেছিলাম, সিঙ্গুলার করতে হবে, তাহলে এটা কি হবে, হ্যাভ। বুঝতে পারে গেছে? কারণ কি, কারণ আমাদের আইদার অফ দা, নাইদার অফ দা, তারপরে হচ্ছে শুধু এগুলো না, এর সাথে সাথে এর সাথে সাথে আরো অনেক কিছু এই রুলটার সাথে অ্যাড হয়। যেমন ধরো নান, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ইচ, এভরি, হ্যাঁ, আগের দিনও করিয়েছিলাম, এভরি বডি, এভরি ওয়ান। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমাদের তোমার নাউনটা প্লুরাল হবে, কিন্তু ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। বুঝতে পারা গেছে? তাহলে নাইদার অফ দা 2 বয়েজ, ঠিক আছে, নাউন প্লুরাল আছে, নাউন প্লুরাল আছে, কিন্তু ভার্বটাকে কি করতে হবে, সিঙ্গুলার। কারণ কি, এখানে দুটোর মধ্যে যে কোনো একটাকে বুঝিয়েছে, দুটো ছেলের মধ্যে দুটো ছেলে, তার জন্য নাউনটা প্লুরাল, কিন্তু একজনকে বুঝিয়েছে, এই জন্য ভার্বটা কি হবে, ভার্বটা হবে আমাদের সিঙ্গুলার। ক্লিয়ার? তাহলে কোন পার্টে ভুল আছে, সি পার্টে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমরা আইদার অর আর নাইদার নট দিয়ে দেখে নিই। ঠিক আছে, এটা তুমি আমি পরে দেখাচ্ছি, আগে তোমরা এটা প্র্যাকটিস করো, তখন আমি একটু জল খেয়ে নিই। দেখো, এটাও আগের মতো এক্সাম্পল, নাইদার অফ দা কার্স ওয়ার রিকোয়ার্ড। এখানে আমি কি বলেছি, এই নাইদার অফ দা বা আইদার অফ দা, এটা ব্যবহার করা হয় কখন, 1 আউট অফ 2, মানে দুটোর মধ্যে একটাকে বোঝাতে এই ফর্মটা ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমাদের যে পরবর্তী নাউন বা প্রোনাউনটা থাকে, ওটা কিন্তু কি হবে, ওটা আমাদের প্লুরালই হবে। কারণ কি, দুটোর মধ্যে একটা দুটো বোঝানো হয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা, দুটো যেহেতু, তাহলে এটা প্লুরাল হবে। কিন্তু পরবর্তী যে ভার্বটা থাকে, সেই ভার্বটা কি হবে, ভার্বটা আমাদের সিঙ্গুলার হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওয়ার্ডটাকে আমাদের ওয়াজ করতে হবে। তাহলে কোন পার্টে ভুল আছে, আমাদের সি পার্টে ভুল আছে। আশা করছি বুঝতে পারা গেছে। নেক্সট দেখো, এবার আমরা আইদার অর আর নাইদার নর দিয়ে সেন্টেন্স গুলো একটু দেখে নিই। যদি কোনো সেন্টেন্স, ভালো করে দেখবে, ঠিক আছে, কি দিয়ে জয়েনিং করা থাকে, কি দিয়ে কানেক্ট করা থাকে, নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। ঠিক আছে, তারপর ধরো নাইদার নর, নাইদার নর, এর সাথে সাথে আইদার অর। এরপর যদি নান বাট, নান অ্যান্ড বাট, এটা দিয়ে, এগুলো দিয়ে যদি জয়েনিং করা থাকে, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা বসবে, সেটা হবে নিয়ারেস্ট সাবজেক্টকে দেখে, তাকে নিয়ারেস্ট সাবজেক্টকে দেখে। দেখো, আমি যদি এটা উদাহরণ দিই, নিয়ারেস্ট সাবজেক্ট মানে কি, এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, ওয়ান, আচ্ছা দাঁড়াও, আমি এটা এখানে একটা উদাহরণ দিচ্ছি, দেখো, উদাহরণটা হচ্ছে নান বাট, নান বাট দ্য লিডার্স of our country, leaders of our country, of our country, of our country is responsible for this state of affairs, state of affairs.
ঠিক আছে, কি বলেছে, নান বাট দ্য লিডার্স অফ আওয়ার কান্ট্রি ইজ রেসপন্সিবল ফর দিস স্টেট অফ অ্যাফেয়ার্স। এখানে দেখো, এখানে আমাদের কি হবে, এখানে ভার্ব দেখতে হবে। ভার্ব কোনটা, আমাদের নিয়ারেস্ট ভার্ব কোন, নিয়ারেস্ট সাবজেক্টকে দেখে ভার্ব করতে হবে। নিয়ারেস্ট সাবজেক্ট, এই ভার্ব, এটা তো ভার্ব আমাদের, এই ভার্বের নিয়ারেস্ট সাবজেক্ট কি আছে, দ্য লিডার্স। ঠিক আছে, এখানে এটা কি অবস্থায় আছে, এটা প্লুরাল অবস্থায় আছে, প্লুরাল। এই কারণে কি হবে, আমাদের যে ভার্বটা আছে সেই ভার্বটাকে কি করতে হবে, প্লুরাল করতে হবে। তার জন্য এখানে এটা ইজ হবে না, এটা কি হবে, এটা হবে আর। আগেরটাই কি হয়েছিল, আগের যে জয়েনিং গুলো ছিল, এক্ষেত্রে আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর হচ্ছে লাইক, আনলাইক, বিসাইডস, এক্ষেত্রে আমাদের ভার্বটা ফার্স্ট সাবজেক্টকে, নিয়ারেস্ট সাবজেক্ট নয় কিন্তু, প্রথম যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টকে থেকে ঠিক করতে হতো। কিন্তু আইদার অন, নাইদার নট, নট অনলি বাট অলসো, নন বাট, এইসব দিয়ে জয়েনিং এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এইসব দিয়ে জয়েনিং এর ক্ষেত্রে আমাদের নিয়ারেস্ট সাবজেক্টকে দেখে ভার্ব ঠিক করতে হবে। বুঝতে পারা গেছে? নেক্সট দেখো, দেখো এটা করো, আমি এই রুলটা দেখালাম মাত্র। নাইদার ইওর আর্নেস্ট প্লিডিং, নাইদার ইওর আর্নেস্ট প্লিডিং আর কি, নর ইওর প্রফিউজ টিয়ার্স হ্যাজ মেড মি চেঞ্জ মাই মাইন্ড। বলছে না তোমার এই হাত জোর করে রিকোয়েস্ট করা বা তোমার এই চোখের ফালতু জল আমাকে আমার মন চেঞ্জ করতে পারে। ঠিক আছে, মানে কোনো বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড হয়তো বলছে, বা কোনো গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বলছে। ঠিক আছে, এবারে দেখো তাহলে কি, এখানে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের রুল দেখতে হবে। রুল কি, নাইদার নট দিয়ে যদি জয়েনিং থাকে, প্রথম সাবজেক্ট কোনটা, নাইদার ইওর আর্নেস্ট প্লিডিং, এটা। নেক্সট কি, নর ইওর প্রফিউজ টিয়ার্স, টিয়ার্স ভালো করে দেখবে, এখানে এস যোগ আছে, তাহলে এটা কি, এটা প্লুরাল, তাহলে নিয়ারেস্ট সাবজেক্ট কোনটা, এটা নিয়ারেস্ট সাবজেক্ট। ঠিক আছে, এটাকে দেখে আমাদের ভার্ব কি করতে হবে, ভার্বকে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে এটা যদি প্লুরাল আছে, তাহলে আমাদের ভার্বকে কি করতে হবে, প্লুরাল করতে হবে, হ্যাভ করতে হবে। আশা করছি বুঝতে পারা গেছে। দেখো, ঠিক আছে, তাহলে এখানে কোন পার্টে ভুল আছে, সি পার্টে ভুল আছে। নেক্সট, মেঘ ডাকছে, 1 মিনিট দাঁড়াও। নেক্সট দেখো, এবারে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলেছে। এখানে বলেছে টু স্ট্রাগল হেল্পলেসলি। আশা করছি আমাদের গ্রামারগুলো, আগের নিয়মগুলো, রুলগুলো বুঝতে পারা গেছে। এবারে দেখে নেওয়া যাক, এখানে হচ্ছে বলেছে কি, টু স্ট্রাগল হেল্পলেসলি কোনটা হবে, মানে অবিরাম স্ট্রাগল করে যাওয়া, ঠিক আছে, কোনো রকম সাহায্য ছাড়াই। এটার মিনিং কোনটা হবে, এটার মিনিং হবে, আচ্ছা ঠিক আছে চলো আগে সবগুলোর মিনিং বলে দিই। ফ্লগ মানে কি, ফ্লগ মানে এ গ্রুপ অফ বার্ডস, এ গ্রুপ অফ বার্ডস, মানে অনেকগুলো পাখি যখন একসাথে বসে থাকে একটা গ্রুপ পাখিদের, তখন সেটাকে আমরা কি বলি, ফ্লক। ঠিক আছে, তো কিন্তু ইম্পর্টেন্ট। ফ্লুক মানে কি, ফ্লুক মানে হচ্ছে অ্যাক্সিডেন্টাল, হঠাৎ করে তোমার সাথে কিছু ভালো হয়ে গেল, ঠিক আছে, অ্যাক্সিডেন্টাল গুড ফরচুন, গুড ফরচুন। ঠিক আছে, নেক্সট, ফোরজারি মানে কি, ফরজারি মানে হচ্ছে তুমি ধরো, মানে তুমি না সরি, কেউ তার ডকুমেন্টকে ফলসিফাই করে বা মিথ্যা করে কোনো জায়গায় শো করলো, ওইটাকে বলা হয় ফরজারি করা। কি করা, ফরজারি করা। ফলসিফাই, ফলসিফিকেশন অফ, অফ ডকুমেন্ট, অফ ডকুমেন্ট, অফ ডকুমেন্টস। ঠিক আছে, তাহলে পড়ে রইলো কি, এগুলো তো একটা হচ্ছে না। ঠিক আছে, টু স্ট্রাগল হেল্পলেসলি, এগুলো তো একটা হচ্ছে না, তাহলে কোনটা হবে, ফ্লাউন্ডার। ফ্লাউন্ডার মানে কি, যে অবিরাম হচ্ছে কোনো রকম সাহায্য ছাড়াই স্ট্রাগল করে চলেছে। ঠিক আছে, এবারে দেখো ইডিয়ামস, গেট অন সামবডিজ নার্ভস, গেট অন সামবডিজ নার্ভস, এটা কি হবে, এটার ইডিয়াম হচ্ছে তোমার হবে টু বি অ্যান ইরিটেন্ট, মানে কাউকে জ্বালানো, ঠিক আছে, বা কাউকে অ্যানোয়িং করা, ঠিক আছে, মানে কাউকে বিরক্ত করা, সেক্ষেত্রে এটা হয় কি, টু গেট অন সামবডিজ নার্ভ। বাকিগুলো কি দেখি, স্টার্ট টেকিং আপ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট অ্যান্ড ফ্যাক্টস অফ এ সিচুয়েশন, এটাও একটা ইডিয়াম। এটা এটা কি ইডিয়াম, এটা কোনটা হবে, গেট ডাউন টু ব্রাশ ট্যাক্স। ঠিক আছে, গেট ডাউন টু ব্রাশ ট্যাক্স। নেক্সট, ডেলিভারিটলি ইগনোর সামওয়ান, ঠিক আছে, এটাও একটা ইডিয়াম। এটা কি হবে, গিভ সামওয়ান, মানে কাউকে ইগনোর করা সবসময়, ইচ্ছা করে, নিজের ইচ্ছা করে কাউকে ইগনোর করা, গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার। নেক্সট, টু স্টপ ওয়ার্কিং, এটা কি হবে, এটা হবে, এটা একটা ইডিয়াম, গিভ আপ দ্য ঘোস্ট। ঠিক আছে, তাহলে এটা আমাদের ক্লিয়ার। নেক্সট দেখো, নেক্সট আসছে আমাদের আবার একটা এরর, মেনি এ লিডার প্রমিস ফলস হোপ ডিউরিং ইলেকশন বাট সাচ প্রমিসেস রিমেন আনফুলফিলড। বলছে বলছে অনেক নেতারা কি করে, ইলেকশনের সময় মিথ্যা আশা জাগায়, কিন্তু সেই প্রমিসগুলো বা সেই প্রতিশ্রুতিগুলো কোনোদিনও পূরণ হয় না। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের দুটো রুল কিন্তু জানতে হবে। প্রথমে দেখো, মেনি এ একটা ফর্ম, ঠিক আছে, মেনি এ, হ্যাঁ, আর একটা থাকে এ মেনি।
এই দুটো কিন্তু আলাদা, প্রায় আমাদের এটা গুলিয়ে যায়। এই দুটো কিন্তু হলে আমাদের নাউন আর ভার্বের ফর্ম আলাদা হয়ে যাবে। মেনি এর সাথে সবসময় মনে রাখবে সিঙ্গুলার নাউন বসে। কে বসে? সিঙ্গুলার নাউন। আর এর সাথে যে ভার্বটা বসে, কি ভার্ব? সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। এ মেনির সাথে সবসময় প্লুরাল নাউন বসে, প্লুরাল নাউন। আর যে ভার্বটা বসে, সেই ভার্বটা কি ভার্ব বসে? প্লুরাল ভার্ব। এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে মেনি এর সাথে আমাদের কি বসে? সিঙ্গুলার নাউন আর সিঙ্গুলার ভার্ব। আর এ মেনির সাথে আমাদের প্লুরাল নাউন আর প্লুরাল ভার্ব, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সেন্টেন্সে কি আছে? মেনি এ আছে, তাহলে এরপরে যে নাউনটা বসবে সেটাও সিঙ্গুলার হতে হবে, আর যে ভার্বটা বসবে সেটাকেও আমাদেরকে সিঙ্গুলার হতে হবে। তাহলে এখানে নাউন কোনটা? মেনি এ লিডার, ঠিক আছে, লিডার এটা আমাদের নাউন, হ্যাঁ সিঙ্গুলারই আছে, ঠিক আছে, কোনো ভুল নেই এখানে, এতটা বন্ধু, ঠিক আছে। এবারে ভার্বটাও সিঙ্গুলার হতে হবে। ভার্ব কোনটা? প্রমিস। দেখো এখানে একটা জিনিস আছে যেটা তোমাদেরকে জানতে হবে। মেনলি নাউন আর ভার্বের মধ্যে এটাই হচ্ছে তফাৎ। আগের দিনও বলেছিলাম মনে হয়, যদি আমাদের নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করি? এস বাই এস যোগ করি। যেমন বয় আছে, একে আমরা এস বাই এস যোগ করে প্লুরাল করে দিতে পারি। গার্ল আছে, গার্ল, এটাকে আমরা গার্লস করে দিতে পারি, ঠিক আছে। কিন্তু ভার্বের ক্ষেত্রে এটা উল্টো। ভার্ব সবসময় প্লুরালই থাকে, ঠিক আছে। ভার্ব সবসময় কি? প্লুরালই থাকে। যেমন হচ্ছে ধরো প্রমিস, এটা কিন্তু প্লুরালই আছে। ইট, ঠিক আছে, এটা কিন্তু প্লুরালই আছে, ভালো করে বুঝবে। একে সিঙ্গুলার করা হয় কিভাবে? একে সিঙ্গুলার করা হয় এর সাথে এস বাই এস যোগ করে। যেমন প্রমিসেস, ঠিক আছে, ইটস, হ্যাঁ, তারপর হচ্ছে কি কিলটা কিলস, হ্যাঁ, এটা করা হয়। এই ভার্বের সাথে এস বাই এস যোগ করলে কি হয়? ভার্ব সিঙ্গুলার হয়ে যায়। ভার্ব নরমালি প্লুরাল ফর্মই থাকে। তো এবার এখানে প্রমিস আছে, তার মানে এটা প্লুরাল, কিন্তু আমার তো সিঙ্গুলার ভার্ব দরকার, তার জন্য আমাকে কি করতে হবে? প্রমিস শেষ করতে হবে, প্রমিস শেষ। দেখো এটা তোমরা ছোটবেলায় পড়েছো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমাদের ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। যেমন আমরা পড়েছি হি গোজ টু স্কুল। এটা যদি কারো ক্লিয়ার না হয়ে থাকে আমি আবার বলছি, দাঁড়াও এটা ক্লিয়ার করে নিই। আমরা ছোটবেলায় পড়েছি যে আমরা এরকম উদাহরণ দেখেছি, হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল। এক্ষেত্রে গো এর সাথে ইএস কেন যোগ হয়? কারণ কি? কারণ হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু এখন তোমরা একটু অ্যাডভান্স লেভেলে এসছো, এটা তোমাদেরকে জানতে হবে যে ভার্ব মানে গো, গো কিন্তু নিজে নিজে প্লুরাল। হিটা কি? হিটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, মানে হচ্ছে এক বচন। এই কারণে হিট সাবজেক্ট যেহেতু এক বচন, এক্ষেত্রে সাবজেক্ট থেকে ভার্ব হবে, ভার্বকেও এক বচন করতে হবে। তার জন্য ভার্বকে এক বচন করার জন্য ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। কারণ ভার্ব নর্মালি প্লুরালি বা বহুবচনই থাকে, ওকে সিঙ্গুলার বা এক বচন করতে গেলে ওর সাথে এস বাই এস যোগ করতে হয়। আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, এখানেও এরর ফাইন্ড করতে বলেছে। এখানেও কি করতে বলেছে? এরর ফাইন্ড করতে বলেছে। বলেছে হোয়াট এভিডেন্স ইজ দিস অ্যাক্টস, ঠিক আছে, হোয়াট এভিডেন্স ইজ দিস অ্যাক্টস। এখানের মধ্যে কোন পার্টে ভুল আছে সেটা তোমাদেরকে বলতে হবে। তাহলে বলো, এখানে একটা রুল আছে। দেখো, যদি কোনো সেন্টেন্স ইট দিয়ে শুরু হয়, ঠিক আছে, ইট, তাহলে এরপরে যে ভার্বটা হয় সেটা এই সাবজেক্টকে দেখেই হয়। এটা একটা সাবজেক্ট প্রোনাউন, ঠিক আছে, সেক্ষেত্রে সাবজেক্টকে সিঙ্গুলার হয়, ইজ, ঠিক আছে। কিন্তু যদি কোনো সেন্টেন্স তোমার দেয়ার দিয়ে শুরু হয় বা ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, যেমন কি হোয়াট, হোয়াই, এগুলো দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের দুটো রুলস আছে। সেক্ষেত্রে আমাদের ভার্বটা হবে আমাদের অবজেক্টকে দেখে, বা অ্যাকর্ডিং টু প্রেডিকেট বা কমপ্লিমেন্ট যেটা আছে সেটাকে দেখে আমাদের ভার্ব ঠিক করতে হবে। যেমন আমি তোমাকে যদি একটা উদাহরণ দিই, যেমন তোমাকে আমি উদাহরণ দিলাম, দেয়ার ওয়ার এ বয় ইন দা ক্লাসরুম, ঠিক আছে। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে দেয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, ভালো করে বুঝবে, দেয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। এরপরে যে ভার্বটা বসবে, এটা তো ভার্ব আমাদের, এরপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা, ওয়েট এক মিনিট, এক মিনিট, এরপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা আমাদের কাকে দেখে হবে? সেই ভার্বটা আমাদের দেখে হবে এই ক্লাসরুমকে। বা এটা এরকম ভাবে বলতে পারো যে এই ভার্ব দেখে এরপরের কি হয়? এরপরের নাউনটা ঠিক হয়। এই ভার্ব যদি প্লুরাল হয়, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে এই নাউনটাকেও প্লুরাল হতে হবে। আর এই ভার্বটা যদি সিঙ্গুলার হয়, ঠিক আছে, তাহলে এই নাউনটাকেও সিঙ্গুলার হতে হবে। এটা একটা নিয়ম। আর এটাকে অন্যভাবে বলা যায় যে এই ভার্বটা কাকে দেখে হবে? এই ভার্বটা হবে আমাদের প্রেডিকেট বা কমপ্লিমেন্টকে দেখে, দা ক্লাসরুমকে দেখে, ঠিক আছে। তাহলে এখানে ক্লাসরুম কি? এখানে ক্লাসরুম হচ্ছে আমাদের সিঙ্গুলার, তাহলে এখানে আমাকে কি করতে হবে? ওয়ারটা কেটে ওয়াজ বসাতে হবে, ঠিক আছে। নেক্সট আরেকটা উদাহরণ দেওয়া যাক। হোয়াট দি, ধরো
হোয়াট দিয়ে যেটা শুরু হয়েছে, হোয়াট এভিডেন্স ইজ দিস অ্যাক্টস, এখানে আমাদের অ্যাক্টসটা কি, অ্যাক্টস হচ্ছে আমাদের প্লুরাল বা বহুবচন। এর জন্য আমাকে কি করতে হবে, এর জন্য আমাকে এই যে ভার্বটা আছে এই ভার্বটাকে আমাকে প্লুরাল করতে হবে। ঠিক আছে, বুঝতে পারা গেছে? তাহলে কোন পার্টে ভুল আছে? সেকেন্ড পার্টে ভুল আছে। নেক্সট দেখো, এবারে আমরা পড়বো দা নাম্বার অফ এর একটা সুন্দর কনসেপ্ট। দেখো এখানে দুটো কনসেপ্ট থাকে, এ নাম্বার অফ, আগে শিখে নাও তারপরে পড়াচ্ছি, এ নাম্বার অফ, আর একটা কনসেপ্ট থাকে দা নাম্বার অফ। এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা, কিন্তু দুটোই সেম বলে আমরা গুলিয়ে ফেলি। এ নাম্বার অফ মানে অনেক জনকে বোঝাচ্ছে, মেনি। ঠিক আছে, আর দা নাম্বার অফ মানে স্পেসিফিক নাম্বারকে বোঝাচ্ছে। কাকে? স্পেসিফিক নাম্বারকে। স্পেসিফিক নাম্বার, নির্দিষ্ট করে কিছু নাম্বারকে বলছে, স্পেসিফিক নাম্বার। আর এ নাম্বার অফ মানে কি, মেনি, অনেকজনকে বোঝাচ্ছে। এক্ষেত্রে কি হয়, এ নাম্বার অফ এর পর আমাদের নাউন সবসময় কি হবে, আমাদের নাউন সবসময় আমাদের প্লুরাল হবে, প্লুরাল। আর আমাদের ভার্ব কি হবে, আমাদের ভার্ব, ওয়েট, ভার্ব আমাদের হবে সবসময় প্লুরাল, ভার্ব হবে সবসময় প্লুরাল। ঠিক আছে, মনে রাখবে। আর দা নাম্বার অফ মানে যেটা স্পেসিফিক নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেক্ষেত্রে নাউন তো প্লুরাল হবে, কিন্তু ভার্ব যেটা, সেটা কি হবে, ভার্ব হবে আমাদের সিঙ্গুলার, ভার্ব হবে আমাদের কি, সিঙ্গুলার। মনে থাকবে। তাহলে এখানে কি বলেছে, দা নাম্বার অফ দিয়ে স্টার্ট করেছে, কি দিয়ে স্টার্ট করেছে, দা নাম্বার অফ। তাহলে আমরা নিয়মে দেখবো, দা নাম্বার অফ মানে স্পেসিফিক নাম্বার কিছু বুঝিয়েছে নির্দিষ্ট করে। তাহলে এক্ষেত্রে নাউনটা কি হবে, নাউনটা হচ্ছে আমাদের প্লুরাল হবে। তাহলে নাউন কোনটা, এটা আমাদের নাউন বাইক, তাহলে এটা তো হয়নি, এখানেই ভুল আছে। তাহলে ভুল পার্ট কোনটা, বি। তাহলে এটা কি হতো, এটা বাইকস হতো, বাইকস। নেক্সট আমরা চেক করে নিই, পার্ট ইন দা লেন ইজ, দেখো ভার্ব সিঙ্গুলার আছে, তাহলে এটা কারেক্ট আছে। তাহলে আমাদের নাউনটা কি করতে হতো, চেঞ্জ করতে হতো। আর যদি এ নাম্বার অফ হয়, আমি একটা উদাহরণ দিচ্ছি এ নাম্বার অফের, তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো এ নাম্বার অফ, এ নাম্বার অফ বাইকস, বাইকস ইউন, এ নাম্বার অফ বাইকস, নাউন কিন্তু প্লুরাল। ঠিক আছে, এক্ষেত্রে ভার্ব প্লুরাল, আর পার্ট ইন দা লেন। দেখো এক্ষেত্রে কি আমাদের নাউনটাও প্লুরাল আর আমাদের ভার্বটাও প্লুরাল, প্লুরাল। কিন্তু দা নাম্বার অফের ক্ষেত্রে নাউনটা তো প্লুরাল হবে, কিন্তু ভার্বটা কি হবে, নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার। বুঝতে পারা গেছে? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আবার সিনোনিমস দিয়েছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস। ঠিক আছে, মোরোজ, মোরোজ মানে কি বলো, বলো না যে মোরোজ হয়ে বসে আছে। ঠিক আছে, মোরোজ মানে অ্যাকচুয়ালি মোরোজের অর্থ হচ্ছে উদাস, উদাস। ঠিক আছে, এবার এর সিনোনিম বা সেম মিনিং খুঁজতে বলেছে। হ্যাজারাডাস মানে কি, হ্যাজারাডাস, হ্যাজারাডাস মানে ডেঞ্জারাস বা ক্ষতিকারক, এরকম কিছু একটা বুঝিয়েছে, এরকম সেম দিচ্ছে। এর সিনোনিম হয় পারলিয়াস। ঠিক আছে, ডেঞ্জারাস, ডেঞ্জারাস। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি সিনোনিম। আর অ্যান্টোনিম কি হবে এদের, আমাদের হ্যাজারাডাসের অ্যান্টোনিম হবে তোমার ধরো শেপ, এর বিপরীতটা আর কি। তারপর হচ্ছে কি কানিং। ঠিক আছে, এই সরি, শেপিং করো, শেপ, কানিং না, কি বলছি, কানিং মানে তো আলাদা। তাহলে কি, সরি একটু ভুলে গেল, হ্যাজারাডাস কি সিনোনিম কি, পারলিয়াস আর ডেঞ্জারাস, আর আমাদের অ্যান্টোনিম কি, শেপ। এবারে দেখা যাক ক্যান্ডিড। ক্যান্ডিডের, ক্যান্ডিড মানে কি, ক্যান্ডিড মানে হচ্ছে স্পষ্ট বক্তা বা অকপট, এরকম কিছু একটা মিনিং দিচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের সিনোনিম কি হতে পারে, ফ্র্যাঙ্ক। ঠিক আছে, তারপরে কি অনেস্ট, এগুলো আমাদের সিনোনিম হবে। অ্যান্টোনিম কি হবে, কানিং। ঠিক আছে, যে হচ্ছে খুব চালাক মানে কটু কথা বলে বা এরকম কিছু একটা, বায়াস্ট, কারোর দিকে একদিকে ঝুঁকে থাকা। ঠিক আছে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের অ্যান্টোনিম। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে গ্লুমি। গ্লুমি মানে কি, গ্লুমি, তারপর হচ্ছে কি সুলেন, এগুলোর মানেও কি, এগুলোর মানে হচ্ছে উদাস, মানে মনমরা হয়ে বসে থাকা। আর বয়েস্ট্রিয়াস এর মানে কি, কোলাহলপূর্ণ। কি, কোলাহলপূর্ণ, কোলাহল মানে অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে, এরকম কিছু। এর সিনোনিম কি হবে, এর সিনোনিম তোমার হচ্ছে নয়েজি। ঠিক আছে, নয়েজ, অনেক যেগুলো নয়েজি। তারপরে কি, তারপর হচ্ছে ক্ল্যামারাস। দেখো আমরা কিন্তু অনেক কোশ্চেন করছি 20টার মধ্যে। নেক্সট দেখো, এর অ্যান্টোনিম কি হবে, কাম মানে শান্ত। ঠিক আছে, কাম এটা বলা হয়। তারপর হচ্ছে পিসফুল। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি রিস্ট্রেন্ট, এটাও বলতে পারো। নেক্সট দেখো, চললো কি বলেছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম ফ্রম দ্য ফলোইং। বিপরীত শব্দ বার করতে বলেছে, ব্যান্টার। ব্যান্টারের কি, বিপরীত শব্দ। ব্যান্টার মানে কি, ব্যান্টার মানে হচ্ছে কাউকে পরিহাস করে কিছু বলা। কি করা, কাউকে পরিহাস করে কোনো কথা বলাটাকে আমরা কি বলি, ব্যান্টার। কি বলি, ব্যান্টার।
কাউকে যদি পরিহাস করে আমরা কিছু বলি বা অপমান করে একটা কি বলো ওটাকে, মানে নর্মালি ইনসাল্ট করে যদি আমরা কিছু বলি তখন সেটাকে বলা হয় ব্যান্টার করা। এবারে এর প্রেজ মানে কি? প্রেজ মানে হচ্ছে প্রশংসা, প্রশংসা করা, ঠিক আছে। রিপার্টি মানে কি? রিপার্টি হচ্ছে ব্যান্টারের ওয়ান কাইন্ড অফ সিনোনিম, ঠিক আছে, মানে একই রকম মিনিং দিচ্ছে। এলিগ্যান্ট মানে কি? এলিগ্যান্ট মানে হচ্ছে আকর্ষণীয়, ঠিক আছে, আকর্ষণীয়, আকর্ষণীয়, ঠিক আছে। এর এর সিনোনিম কি হতে পারে? ডিবোনেয়ার হতে পারে, ডিবোনেয়ার, হ্যাঁ, আকর্ষণীয়। আর অ্যান্টোনিম কি হতে? এটা সিনোনিম কার? এলিগেন্টের। আর অ্যান্টোনিম কি? এটাও পড়ে যেতে পারে পরীক্ষা, একটু দেখে নিও। চেয়ারলেস, চেয়ারলেস মানে হচ্ছে নিরাশ করা কাউকে, কাউকে নিরাশ করা। নেক্সট ফলেসি মানে কি? ফলেসি মানে হচ্ছে ভ্রম, ঠিক আছে, কোনো কিছু মাথায় ভ্রম নিয়ে বসে থাকাটাকে বলা হয় ফলেসি, ঠিক আছে। এর সিনোনিম কি হতে পারে? বায়াস, আর এটা কি? ট্রুথ, ঠিক আছে। নেক্সট দেখো, তাহলে এখানে কি হলো? আমাদের পরিহাস করা, এটা প্রশংসা করা, এটাই বিপরীত শব্দ প্রপার মিন করছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ব্যান্টার, প্রেজ। নেক্সট দেখো 17, এখানেও আমাদের আরেকটা গ্রামারের কারেকশন দিয়েছে। দেখো এখানে বলেছে পেয়ার অফ সক্স হ্যাভ বিন মিসিং ফ্রম মাই ওয়ার্ড্রব, ঠিক আছে, একজোড়া মজা আমার ওয়ার্ড্রব থেকে মিসিং হয়ে গেছে। এবারে এখানে একটা নিয়ম আছে, ভালো করে দেখবে। যদি আমাদের কোথাও এ পেয়ার অফ, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার এ পকেট অফ, এ পকেট অফ, তারপরে কি? তারপরে ধরো তোমার এ সোয়ার্ম অফ, হ্যাঁ, এ সোয়ার্ম অফ, এরকম যদি থাকে তাহলে এগুলো সবগুলোর সাথে আমার কি বসে? এগুলো সবগুলোর সাথে আমার সিঙ্গুলার ভার্ব বসে। কি? সিঙ্গুলার ভার্ব, বুঝতে পারা গেছে? সিঙ্গুলার ভার্ব। এবারে এখানে কি এ পেয়ার অফ সক্স, এটা তো ঠিক আছে আপনারা বলতে, এরপরে যে ভার্বটা বসেছে সেটা কি? হ্যাভ বসে গেছে, এটা তো সিঙ্গুলার নয়, এটা প্লুরাল, তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে? এক্ষেত্রে এটা কেটে আমাকে হ্যাজ বসাতে হবে, ঠিক আছে। তাহলে কোন পার্টে ভুল ছিল? সেকেন্ড পার্টে ভুল ছিল। নেক্সট দেখো, এখানে আবার এটা আমাদের সিনোনিম দিয়েছে, র্যাভেনাস, হ্যাঁ, এটার আমাদের সিনোনিম বার করতে বলেছে, মানে সেম মিনিং বার করতে বলেছে, ঠিক আছে। দেখো এবার আমরা এটা করব। র্যাভেনাস মানে কি? র্যাভেনাস মানে ক্ষুধার্ত থাকা, ঠিক আছে, এটাকে বলা হয় র্যাভেনাস। এবার এখানে এর সিনোনিম বা সেম মিনিং আমরা প্রথমেই পেয়ে গেছি, স্টার্ভড। স্টার্ভড মানে কি? ক্ষুধার্ত থাকা। এবারে বাকিগুলো আমরা দেখে নিই। রেকলেস মানে কি? রেকলেস মানে হচ্ছে থটলেস, ঠিক আছে, থটলেস, এর মিনিং র্যাশ, এরকম কিছু একটা। তারপরে কি? মানে লাপারবা টাইপের আর কি, হিন্দিতে যদি বলো। নেক্সট রিভিয়ার, রিভার, এটা এটার এটার তোমার সিনোনিম কি? রেসপেক্ট, ঠিক আছে। রেন্ডিজ ভাস, রেন্ডিজ ভাস, তোমরা যেরকম কিছু উচ্চারণ করতে পারো, সরি আমার যদি মিস প্রোনাউন্সিয়েশন হয়। নেক্সট দেখো, এটা হচ্ছে তোমার আগের থেকে ঠিক করা কোনো মিটিংকে এটা বলা রেন্ডিজ ভাস, ঠিক আছে, প্রি অ্যারেঞ্জড মিটিং, প্রি অ্যারেঞ্জড মিটিং, ঠিক আছে। নেক্সট আর কিছু আছে? হ্যাঁ, দেখো এরপরে এই একটা জিনিস কিন্তু আমাদেরকে বারবার ধরে প্রবলেম করে, যেটা হচ্ছে ওয়ান অফ দা। আমরা লিখে দিই নর্মালি, এটা আমাদের হি ইজ দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার, ঠিক আছে, এই ওই অনেক কিছু লিখে দিই, কিন্তু এখানে আমাদের নাউন আর ভার্বে প্রবলেম করে। এখানে মনে রাখবে ওয়ান অফ দা যেখানেই থাকবে, কি থাকবে? ওয়ান অফ দা, এই ফর্মটা যেখানেই থাকবে, এরপরে আমাদের যেই নাউন বা প্রোনাউনটা থাকবে সেক্ষেত্রে আমাদের কি হবে? নাউনটা প্লুরাল হবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? প্লেয়ার্স হবে, কি করতে হবে? প্লেয়ার্স। আর যেই ভার্বটা থাকবে সেই ভার্বটাও কিন্তু কি হবে? প্লুরাল হবে, এখানে প্লুরাল আছে, এখানে প্লুরাল আছে, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের ভুল কোন পার্টে আছে? 1 নাম্বার পার্টে আছে। নেক্সট দেখো 20 নাম্বার, 20 নাম্বার হচ্ছে আই মাইসেলফ ওপেন দ্য ডোর অন স্যাটারডে, নো এরর। এর মধ্যে কোন পার্টে ভুল আছে? ঠিক আছে, আই মাইসেলফ পার্টে ভুল আছে না, ওপেন দ্য ডোর পার্টে ভুল আছে, অন স্যাটারডে পার্টে ভুল আছে। তোমাদের অনেকের মনে হতে পারে যে আই বলেছে আবার তাহলে মাইসেলফ কেন, আই বলেছে তাহলে আবার মাইসেলফ কেন, কিন্তু মনে রাখ এই সেন্টেন্সটা কিন্তু নো এরর, এই সেন্টেন্সের মধ্যে কোনো ভুল নেই। কারণ কি? কারণ কিছু কিছু ক্ষেত্রে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলোকে মেনলি মাইসেলফ, ইয়োরসেলফ, হারসেলফ, এগুলোকে কি বলা হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রোনাউন অনেক রকমের হয়, পজিটিভ প্রোনাউন, ঠিক আছে, পার্সোনাল প্রোনাউন। যখন আমরা প্রোনাউনের ডেডিকেটেড ক্লাস করবো তখন আমরা এগুলো দেখে নেবো। যদি তোমাদের এগুলো খুব তাড়াতাড়ি লাগে ডেডিকেটেড ক্লাস গ্রামার্সের উপরে, প্রতিদিন তোমরা আমাকে কমেন্টে জানিও, হ্যাঁ। আর ভালো লাগে এখনো পর্যন্ত যদি দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্রোনাউন, ঠিক আছে, বন্ধুদের সাথে শেয়ারও করো যদি ভালো লেগে থাকে, উপকার হয়ে থাকে। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে তোমার, ধরো পরে বলছি, আগে এটা দেখে নাও। রিফ্লেক্সিভ প্রোনাউন কম ব্যবহার করা হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো কখনো সেন্টেন্সকে এমফাসাইজ করতে বা জোর দিয়ে কোনো কিছু বোঝাবে, যেমন আই মাইসেলফ ওপেন দ্য স্টোর অন স্যাটারডে, মানে আমি নিজের থেকে শনিবার স্টোরটা ওপেন করেছিলাম, এটা জোর দিচ্ছে সেন্টেন্সের মধ্যে। এক্ষেত্রে এই জন্য মাইসেলফটা ব্যবহার করা, যেটা একদম কারেক্ট আছে, ঠিক আছে, এটা কোনো ভুল নেই। এই জন্য এই সেন্টেন্সটা কি? নো এরর। এবার দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন আমি একটু অল্প করে বলে দিচ্ছি। দেখো এটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, যেগুলো আমরা বসাতে পারি সাবজেক্ট হিসাবে। সাবজেক্টিভ প্রোনাউন কি? আই, ঠিক আছে। এক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন হবে মাইসেলফ, ঠিক আছে। নেক্সট যদি আমরা বলি ইউ, ইয়োরসেলফ,
ইয়োর সেলফ। নেক্সট হচ্ছে তোমার হি, নেক্সট হচ্ছে তোমার হি, এটা কি হবে হিমসেলফ। নেক্সট হচ্ছে তোমার সি, সি এটা হবে তোমার হার সেলফ। হ্যাঁ, নেক্সট হচ্ছে তোমার ইট, ইট সেলফ, ইট সেলফ। তারপরে হচ্ছে ইউ, ইয়োর সেলফ, উই আওয়ার সেলফ, উই আওয়ার সেলফ, উই আওয়ার সেলফ, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ধরো ইউ, ইয়োর সেলফস, ইয়োর সেলফ। নেক্সট হচ্ছে তোমার দে দেমসেলফ, দে দেমসেলফ, দেমসেলফ, এগুলো প্লুরাল হয়ে গেছে। তারপরে হচ্ছে ওয়ান, ওয়ান সেলফ। তাহলে আশা করছি বুঝতে পারা গেছে। চলো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ততদিন পর্যন্ত ভালোভাবে পড়াশোনা করো। বাই, টাটা।